অনেকে কমপ্লেন করে থাকেন যে WGT UPS থেকে ব্যাকআপ পাচ্ছে না। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে এই যে 5912 ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 5912 ভ্যারিয়েন্টের জন্য একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার অ্যাডাপ্টার দরকার হয়, যেখানে আপনি রাউটার অনু দুইটা একত্রে চালালে একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার চার্জিং অ্যাডাপ্টার দরকার হয়। অন দি আদার হ্যান্ড আপনি যদি 5-12-12 UPS চালান, মানে হচ্ছে আপনার রাউটার অনু দুটোই যদি 12 ভোল্টের হয়, সেক্ষেত্রে 12 ভোল্ট 3 থেকে 5 অ্যাম্পিয়ারের একটা চার্জারের দরকার হয়, যেটা দেখাচ্ছি আপনাদেরকে কম্বো প্যাকেজ। আমরা কম্বো প্যাকেজ আকার রেখেছি। যদি আপনি চার্জার সহ নিয়ে নেন, সেক্ষেত্রে এই যে 5912 UPS এর সাথে এই যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এগুলো বেশ ভালো মানের অ্যাডাপ্টার, চায়না থেকে আমদানি করা OEM ব্র্যান্ডের। এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার লেখা থাকলেও এগুলো মাল্টিমিটার টেস্টেড 2.5 অ্যাম্পিয়ার পাওয়া যায়। তো এই কম্বো প্যাকেজগুলো আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। যদি কেউ পারসন শুধু একটা UPS নেন, যাদের শুধু একটি রাউটার আছে, লাইক BTCL এর রাউটার যারা ব্যবহার করেন, তাদের শুধু একটি রাউটার এবং রাউটার ভিতরে অনু দেওয়া থাকে, তাদের জন্য শুধু UPS নিয়ে নিলে হয়ে যায়, তাদের জন্য এক্সট্রা অ্যাডাপ্টার নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যারা নর্মাল অপটিক্যাল ফাইবারের ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন, তাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই রাউটার অনু সহকারে চালালে অ্যাডাপ্টার সহ নিয়ে নেবেন। একইভাবে 5-12-12 সাথে আছে স্যামসাং ব্র্যান্ডের 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার অরিজিনাল চার্জিং অ্যাডাপ্টার। এটাও কম্বো প্যাকেজ আকারে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সরাসরি সেখান থেকে অর্ডার করে নিলে দীর্ঘদিন আপনার UPSটা আপনি চালাতে পারবেন।